হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আজকে আমি আলোচনা করতে চলেছি দ্য ক্লাস ম্যানেজারি বাই টেনেসি উইলিয়ামস। এটার বেঙ্গলি সামারি আমি আলোচনা করতে যাচ্ছি, যেটা লেখা হয়েছিল 1944 সালে। দ্য গ্লাস ম্যানেজারি, কাচের বন্দি পশুর পাল, হলো একটি স্মৃতিচারণমূলক নাটক এবং এর ঘটনাগুলি এই নাটকটির কথক টম উইংফিল্ডের স্মৃতি থেকে উত্থিত হয়েছে। টম হলো এই নাটকের একটি চরিত্র এবং নাটকটি 1937 সালে সেন্ট লুইসের প্রেক্ষাপটে রচিত হয়েছে। টম হলো একজন উচ্চাকাঙ্ক্ষী কবি যে নিজের মা অ্যামান্ডা ও বোন লরার ভরণ পোষণ চালানোর জন্য একটি জুতোর গুদামে পরিশ্রম করে চলেছে। টম ও লরার বাবা মিস্টার উইংফিল্ড বহু বছর আগে নিরুদ্দেশ হয়ে গেছেন, আর একটি পোস্ট কার্ডের সংবাদ ছাড়া পরবর্তীকালে তার আর কোনো খবর পাওয়া যায়নি। অ্যামান্ডা, যিনি প্রকৃতপক্ষে দক্ষিণ প্রদেশের এক সুশীল পরিবার থেকে এসেছিলেন, প্রায়শই নিজের শান্ত ও মনোরম যৌবনের কাহিনী ও একাধিক প্রেম প্রস্তাবকারীদের কাহিনী বলে নিজের সন্তানদের মনোরঞ্জন করতেন। তিনি হতাশ যে তার মেয়ে লরা, যে পায়ে বন্ধনী পরিধান করে অতিরিক্ত লাজুক প্রকৃতির, সে কোনো যুবকের মনোযোগ আকর্ষণ করতে পারে না। তিনি লরাকে একটি বাণিজ্যিক কলেজে ভর্তি করে দেন, এই আশায় যে লরা বাণিজ্যিক পেশায় প্রবেশ করে নিজের ও সংসারে দায়িত্ব পালন করতে পারবে। কয়েক সপ্তাহ পরে যদিও অ্যামান্ডা আবিষ্কার করে যে লরার পঙ্গুত্বকারী লাজুকতা তাকে বাধ্য করেছে লুকিয়ে ক্লাস ফাঁকি দিয়ে সারাদিন একা একা শহরের রাস্তায় ঘুরে বেড়াতে প্ররোচিত করেছিল, তখন অ্যামান্ডা সিদ্ধান্ত নিলেন যে লরার শেষ আশা তাকে বিয়ে দিয়ে দেওয়া ও তার জন্য তিনি ম্যাগাজিনের গ্রাহক পদ বিক্রি করা শুরু করলেন অতিরিক্ত আয়ের জন্য, যাতে লরার জন্য ভালো পাত্র আকর্ষণ করা যায়। ইতিমধ্যে টম যে নিজের গুদামের কাজের প্রতি বিশ্রদ্ধ বোধ করছিল, মদ্যপান, সিনেমা দেখা আর সাহিত্যে নিজের মুক্তি খুঁজে পেতে শুরু করল, নিজের মাকে চরম বিরক্তি ও মর্মবেদনা প্রদান করে। মা ও ছেলের মধ্যে বাকবিতণ্ডা চলাকালীন একদিন টম কয়েকটি কাচের পশুর পুতুল ভেঙে ফেলল, যেগুলি লরার ভীষণ প্রিয় সংগ্রহ ছিল। লরার ভবিষ্যৎ নিয়ে অ্যামান্ডা ও টম আলোচনা করল, আর অ্যামান্ডা টমকে বলল লরার জন্য গুদামের কাজে নিযুক্ত একটি ভালো পাত্রের সন্ধান করতে। টম তার এক মোটামুটি পরিচিত বন্ধু জিম ও কনরকে নির্বাচন করল আর তাকে নৈশভোজে আমন্ত্রণ জানালো। অ্যামান্ডা টমকে চপ দিয়ে জেনে আনন্দিত হলো যে জিম হলো একজন বেপরোয়া যুবক যার মন একনিষ্ঠভাবে পেশার জগতে অগ্রগতির জন্য নিবিষ্ট। তিনি একটি ব্যয়বহুল নৈশভোজের আয়োজন করলেন আর লরাকে চাপ দিলেন একটি নতুন পোশাক পরার জন্য। শেষ মুহূর্তে লরা তাকে দেখতে আসা পাত্রটির নাম জানতে পারল, যেটা জানা গেল তা হলো স্কুল জীবনে লরার মনে জিমের জন্য আকুল প্রেমের উদয় হয়েছিল। জিম এলে অ্যামান্ডার নির্দেশে লরা দরজা খুলে দিল এবং দ্রুত চোখের আড়ালে চলে গেল, জিম আর টমকে একাকী রেখে। টম জানালো যে সে বাড়ির ইলেকট্রিকের টাকাটা খরচ করে ফেলেছে বাণিজ্য জাহাজে যোগদান করার জন্য, আর তার পরিকল্পনা হলো তার কাজ আর পরিবারকে ছেড়ে দুঃসাহসিক অভিযানে যোগদান করা। অসুস্থতার দোহাই দিয়ে লরা সকলের সাথে খাবার খেতে অস্বীকার করল। নিজের যৌবনকালে জাঁকালো একটি পোশাক পরে গোটা নৈশভোজ জুড়ে উৎফুল্লভাবে জিমের সাথে কথা বলে চললেন। নৈশভোজ যখন শেষ পর্বে, তখন ইলেকট্রিক বিল না দেওয়ার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আলো নিভে যায়। নাটকের
চরিত্ররা মোমবাতি জ্বালায় আর অ্যামান্ডা জিমকে উৎসাহিত করে বসার ঘরে বসে লরার সাথে গল্প করতে, যতক্ষণে তিনি ও টম খাওয়ার টেবিলটি পরিষ্কার করে ফেলেন। প্রথম দিকে লরা জিমের উপস্থিতিতে সম্পূর্ণ অসাড় অনুভব করে, কিন্তু জিমের উষ্ণ ও খোলামেলা ব্যবহার শীঘ্রই লরাকে তার খোলস থেকে টেনে বের করে আনে। সে স্বীকার করে যে উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় সে জিমকে খুবই পছন্দ করত, কিন্তু অতিরিক্ত লজ্জার কারণে কথা বলতে সাহস পায়নি। তার কথা বলা চলে আর লরা জিমকে মনে করিয়ে দেয় যে এক সময় একটা ডাকনাম দিয়েছিল আর সেটা ছিল ব্লু রোজেস, নীল গোলাপগুচ্ছ, যা তাকে দেওয়া হয়েছিল বিদ্যালয়ে পড়াকালীন লরা হঠাৎ ফুসফুসের এক ব্যাধিতে আক্রান্ত হয়েছিল। জিম লরার লাজুক স্বভাবের জন্য তাকে তিরস্কার করে, কিন্তু তার স্বতন্ত্র সত্তার জন্য তার প্রশংসাও করে। এরপর লরা জিমকে তার সংগ্রহের প্রিয় কাঁচের এক শৃঙ্গ অশ্বটি দেখায়। জিম লরার সাথে নাচে, কিন্তু এই প্রক্রিয়া চলাকালীন জিম দুর্ঘটনাবশত কাঁচের ঘোড়াটি আঘাত করে এবং শিংটি ভেঙে ফেলে। লরা ক্ষমাশীল রূপ প্রদর্শন করে আর লক্ষ্য করে দেখে শিংটি ব্যতীত এখন সেটি একেবারে স্বাভাবিক স্বাভাবিক ঘোড়ার মতো দেখাচ্ছে। তখন জিম লরাকে চুম্বন করে, কিন্তু জিম দ্রুত পিছিয়ে যায় আর ক্ষমা প্রার্থনা করে, এই বলে যে মুহূর্তে আবেগে সে ভেসে গিয়েছিল আর তার প্রকৃতপক্ষে একজন একনিষ্ঠ প্রেমিকা রয়েছে। লরা স্মারক হিসাবে জিমকে সেই ভাঙা ঘোড়াটি দেয়। অ্যামান্ডা ঘরে প্রবেশ করে অত্যন্ত উৎফুল্লভাবে। জিম জানায় যে তার প্রেমিকার সাথে দেখা করার জন্য তাকে তখনই বিদায় নিতে হবে। অ্যামান্ডা তাকে উষ্ণভাবে বিদায় জানান, কিন্তু সে চলে যাওয়ার পরে টমের ওপর ক্ষোভ উপড়ে দেয় যে টম জানতো না যে জিম আগে থেকেই প্রণয় সূত্রে আবদ্ধ। অ্যামান্ডা টমকে একজন অমনোযোগী, স্বার্থপর স্বপ্নদ্রষ্টা বলে অভিযুক্ত করে আর লরা সান্ত্বনা দেওয়ার কাছে নিজেকে সঁপে দেয়। ঘরের আপাতকালীন দরজার বাইরে দাঁড়িয়ে টম ঘরের ভিতরে দুইজন মহিলাকে পর্যবেক্ষণ করে আর জানায় যে জিমের এই বাড়িতে আসার অবিবাহিত পরে টমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল আর সে অ্যামান্ডা ও লরাকে ছেড়ে বিদায় নেয়। বহু বছর পরে, যদিও সে অনেক পথ যাত্রা করে বহুদূর চলে আসে, তবুও সে উপলব্ধি করে যে সে লরার প্রতি অপরাধবোধের স্মৃতি থেকে কোনোদিনও মুক্তি লাভ করতে পারেনি। তাহলে আজকে এখান থেকেই থাকলো। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসছি পরের ভিডিওতে।